তো আজকে আমরা চলে এসেছি মায়াপুর চৈতন্য মঠে, শ্রী চৈতন্য মঠ। এটা এখানে অনেক কিছুই দেখা আছে। এখানে যেমন একটা গোশালা আছে, দেখতে পাচ্ছেন বিচুলি গাদা ধানের গুলা আছে। এখানে অনেকগুলো ধানের গুলা আছে। ধানের গুলো দেখায় আপনাদের, যে দেখুন অতি প্রাচীন ধানের গোলা। ভিতরে অন্ধকার, কিছু দেখা যাবে না। দেখুন অনেকগুলো ধানের গোলা এখানে। এই যে ধানের গোলা দেখুন। এই পাশ দিয়ে নিচে লাগার একটা রাস্তা আছে, দেখুন। এটা দেখুন, তো এখানে এসছি, নিচের দিকে একটা বড় পুকুর আছে। এখানে মাছ দেখতে পাওয়া যাচ্ছে, অনেক বড় বড় সাইজের মাছ। আপনারা দেখতে পাবেন কিনা জানি না, এখান থেকে দেখা যাচ্ছে বড় বড় সাইজের মাছ। দেখুন কত বড় বড় রুই মাছ, শোল মাছ পুকুরের ভিতরে দেখা যাচ্ছে। মাছেদের খাবার দিলে মাছেরা খেয়ে নিচ্ছে। এখানে কুচো কুচো মাছ প্রচুর। পড়ে যাবে, পড়ে যাবে। এখানে দেখুন কত বড় বড় মাছ দেখা যাচ্ছে। এখানে দেখুন কত বড় বড় মাছ দেখা যাচ্ছে। এখানে দেখলে বোঝা যাবে কত বড় বড় মাছ আছে। দেখুন এই যে দেখা যাচ্ছে। পুকুরটার এরিয়া দেখুন। এটা মায়াপুরের ভিতরে শ্রী চৈতন্য মঠ। সঙ্গে থাকুন। তো এই পুকুর থেকে আমরা এখন উঠবো। তো আমরা পুকুর থেকে উপরে উঠে এসেছি। এখানে দেখুন ধান নেড়ে দিয়েছে। এই যে মন্দিরটা মনে হয় দিয়েছে বন্ধ। অনেকটা বড় জায়গা, গাছ দেখুন কত বড়। আমরা মন্দির থেকে একটু একটু নিচে লাগছি। এটা গৌরী কিশোর দাস বাবাজি মহারাজের সমাধির দিকে এগোচ্ছি আমরা। এই যে দেখুন গৌরী কিশোর দাস বাবাজি মহারাজের সমাধি স্থল।
এই সেই সমাধি মন্দির। তো ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি, এসে আর একটা জায়গায় ঢুকবো। এখানে নাম সংকীর্তন হচ্ছে, জানি না কি আছে, দেখতে হবে, না দেখে বলা যাচ্ছে না।